প্রজ্ঞাবান ঋষি পুরুষ বলেছেন, মহাজন যেন গত সপন্থা, অর্থাৎ মহাজনরা, জ্ঞানী লোকরা যে রাস্তায় গিয়েছেন মানুষকেও সেই রাস্তায় যাওয়া উচিত। তো আমি একজন মহাপুরুষের মহানুভবতা নিয়ে কথা বলছি। তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু কবি ছিলেন না, কত দানী, কত নিঃস্বার্থ, কত ত্যাগী ছিল। দেখুন কি ডেডিকেট করেছিলেন উনি। উনি বোলপুরে যে স্কুল চালাতেন তাতে বহু মাস্টারের, টিচারের তিনি নিজের জমিদারি থেকে, পকেট থেকে বেতন মেটাতেন। যাবতীয় খরচা তাকেই বহন করতে হতো। তাছাড়াও তিনি বহু দরিদ্রকে সাহায্য করেছেন। তাছাড়া তিনি যখন নোবেল প্রাইজ পেলেন তখনকার দিনে নোবেলে 1,20,000 টাকা পেয়েছিলেন। তো 1,20,000 টাকাটা তিনি শান্তিনিকেতন, শ্রীনিকেতনকে দান করেছিলেন এবং দরিদ্র কৃষকদেরকে বৈজ্ঞানিক টেকনোলজির পদ্ধতিতে চাষ করার জন্য তাদেরকে ধার হিসাবে দিয়েছিলেন। ধার আদায় হয়নি। তো শান্তিনিকেতনে তখন একটা নালা, মানে ড্রেন ঠিক করা হচ্ছিল না, ভেঙে যাচ্ছিল তো পয়সার অভাবে। তো সেখানকার ক্যাশিয়ার ছিলেন, তার ক্যাশিয়ার ছিলেন নেপাল। তিনি যখন নোবেল প্রাইজের সেই টেলিগ্রামটা পেলেন তখন তিনি সাথে সাথে সেই নেপাল বলে তার ক্যাশিয়ারকে দেখিয়ে বললেন, নেপাল দেখো, আমাদের ওই ড্রেনের টাকার সমাধান হয়ে গেল। অর্থাৎ নোবেলের টাকায় তিনি এই কাজ করবেন।